হঠাৎ করে শহরের আকাশে দেখা যায় এক ঝাঁক পাখি সূর্যের বিপরীতে ডানা মেলে উড়ে যাচ্ছে নিঃশব্দে। সবাই ভাবল হয়তো ওরা কাক বা গাংচিল, কেউ আবার বলল ম্যাকপাই। কিন্তু কয়েক মিনিট পর শহরের নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষে বাজে অ্যালার্ম, কারণ রাডার কিছুই ধরতে পারছে না। ক্যামেরায় দেখা যাচ্ছে তারা উড়ছে, কিন্তু তাদের আচরণে নেই কোনো পাখির স্বাভাবিকতা। একজন কর্মকর্তা ফিসফিসিয়ে বলে ওঠেন, এগুলো এগুলো আসলে পাখি না, চীনের বার্ড ড্রোন। এটাই এখন যুদ্ধের নতুন রূপ, নীরব, রহস্যময় আর প্রায় অদৃশ্য। চীন যেসব যুদ্ধ ড্রোন তৈরি করেছে তাদের নতুন চেহারা পাখি। কিন্তু এই পাখিরা গান গায় না, নিরে ফেরে না। তারা আসে নজরদারির জন্য, আসে হামলা চালাতে, আসে নিঃশব্দে তথ্য চুরি করতে। 90 গ্রাম ওজনের ম্যাকপাই ড্রোন থেকে শুরু করে বিশাল ঈগলের আকৃতির সশস্ত্র ড্রোন পর্যন্ত সবই তৈরি করা হয়েছে বাস্তব পাখির অনুকরণে। এগুলোর গঠন এমনভাবে তৈরি যেন রাডারেও ধরা পড়ে না। এমনকি কাছ থেকে না দেখলে মানুষও টের পায় না এগুলো যন্ত্র। তবে এগুলো শুধুই প্রযুক্তির নমুনা না, বরং এক একটা যেন শত্রুপক্ষের হৃদয়ে ঢুকে পড়া জীবন্ত ছুরি। চীনের তৈরি এই বার্ড ড্রোনগুলো শুধুমাত্র পর্যবেক্ষণ নয়, আক্রমণেও সক্ষম। ছোট ড্রোনগুলো শহরের ভেতরে গোপনে ছবি ও ভিডিও ধারণ করে। একটি ম্যাকপাই ড্রোন ছদ্মবেশে যেভাবে উড়তে পারে, তাতে একাধিক ভবন পর্যবেক্ষণ করা সম্ভব হয় একই সময়ে। অন্যদিকে বিশাল ঈগল আকৃতির ড্রোনগুলো 8 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং 7 কেজি বিস্ফোরক বহন করতে পারে। এগুলোকে উড়ানো যায় প্রায় 40 মিনিট পর্যন্ত এবং এগুলোতে বসানো যেতে পারে ছোট মিসাইলও। আরও ভয়ঙ্কর হলো, এই ড্রোনগুলো আধা স্বয়ংক্রিয়, অর্থাৎ মানুষের কমান্ড ছাড়াও পূর্ব নির্ধারিত লক্ষ্য অনুযায়ী নিজেরাই চলতে পারে। এমনকি জিপিএস ব্লক থাকলেও তারা চলতে সক্ষম। বহু বিশ্লেষক বলছেন, যুদ্ধ আর আগের মতো নেই। এখন যুদ্ধ মানে শুধু ট্যাঙ্ক, বন্দুক, বিমান নয়। এখন একটি পাখির ডানার নিচেও থাকতে পারে এক ভয়ঙ্কর আক্রমণের ছোবল। চীন ইতিমধ্যে এই ড্রোনগুলো সীমান্ত এলাকায় ব্যবহার করছে, গোপন তথ্য সংগ্রহ, নজরদারি ও কখনো কখনো পরীক্ষামূলক হামলার উদ্দেশ্যে। এমনকি 2023 সালে ভারতীয় সীমান্তে কয়েকটি সন্দেহজনক পাখির ছবি তোলা হয়, যেগুলো পরে ড্রোন হিসেবে চিহ্নিত হয়। শুধু বার্ড ড্রোন তৈরি করেই থেমে থাকেনি চীন, বরং এই ড্রোনগুলোর প্রতিরোধ ব্যবস্থা তৈরিতেও কাজ করেছে তারা। K-25 নামে একটি সিস্টেম 200 মিটার দূর থেকেও ড্রোন শনাক্ত করে গুলি ছুটতে পারে। সফলতার হার 90%-এর বেশি। তবে প্রশ্ন উঠছে, এই ড্রোনদের নৈতিকতা কোথায়? একজন সাধারণ মানুষ জানতেও পারে না সে কখন নজরদারিতে রয়েছে। একটা নিরীহ মাছরাঙা বা চড়ুই, যেটা আসলে ড্রোন, তাকে কেউ আটকাতে পারবে না। এমন প্রযুক্তি যদি ভুল হাতে পড়ে, যদি একে ব্যবহার করা হয় রাজনৈতিক দমন, ব্যক্তিগত গোপনতা লঙ্ঘন বা সন্ত্রাসী হামলায়, তাহলে সেটি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। আন্তর্জাতিক আইন এখনও এসব ড্রোনের ব্যাপারে পরিষ্কার নয়। ফলে নিয়ন্ত্রণহীনভাবে যখন এ প্রযুক্তি ছড়িয়ে পড়ে, তখন সেটা হতে পারে এক ভয়ঙ্কর ভবিষ্যতের সূচনা, যেখানে যুদ্ধ হবে নিঃশব্দ, চোখের অগোচরে, আকাশের নিরীহ পাখির ছায়ায়। চীন যে কেবল অস্ত্র নয়, এক নতুন যুগ তৈরি করছে তাতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো, সেই যুগে আমরা কতটা নিরাপদ?